ভার্সিটির টিচারকে নিজের হাজবেন্ড হিসাবে মানবে বলে ভার্সিটির টিচারকে নিজের হাজবেন্ড হিসাবে মানবে না বলে মিথ্যা অজ্ঞান হওয়ার নাটক করে আয়াত। আয়াতকে এইভাবে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অবাক হয় আদ্র। তবুও সে তাকে ধরে না। আয়াত পড়ে গিয়ে ব্যথা পায়। তার তখনই চোখ খুলে উঠে বসে আর সবার দিকে তাকিয়ে বলে, দেখলে তোমরা, উনি আমাকে এইভাবে পড়ে যেতে দেখেও ধরল না। উনি কিভাবে আমাকে সারা জীবন ভালোবাসবে? আয়াতের কথায় কেউ পাত্তা দিল না। আদ্র আয়াতের বাবার দিকে তাকিয়ে বলল, আয়াত ম্যাথ নিয়ে পড়ে জানি, তবে তার যে অভিনেত্রী হওয়ার শখও আছে তা তো জানি না আঙ্কেল। আয়াতের বাবা আয়াতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আদ্রকে বলল, আসলে বাবা, আমার মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেছে। ওর সব কাজই এমন উল্টাপাল্টা, তাই তো তোমার মতো একজনের হাতে ওকে তুলে দিচ্ছি। আদ্র আর কোনো কথা না বলে আয়াতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আদ্রর এই হাসির পেছনে যে ভয়ঙ্কর কিছু আছে তা বুঝে শুকনো ঢোক গেলে আয়াত, আয়াত, আমার রুমে এসো। কথাটা বলে আয়াতের বাবাও সেখান থেকে চলে যায়। আয়াতও ভয়ে ভয়ে ওর বাবার পেছনে চলে যায়। বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়াত। শান্ত স্বরে সে তার বাবাকে বলল, আমি আদ্র স্যারকে বিয়ে করতে পারবো না বাবা। এটা কেমন কথা আয়াত মা? তুমি নিজেই এই বিয়েতে সম্মতি দিয়েছিলে তাহলে? আমি কি তখন জানতাম নাকি যে তোমার বন্ধুর ছেলে আদ্র স্যার? আমি যদি আদ্র স্যারকে বিয়ে করি তো সবাই ব্যাপারটা কিভাবে নেবে বলো তো? প্রবলেম কি? আজকাল তো এমন অনেকই হয়। আর আদ্র আর তোমার বিয়েটা আমরা অনেক আগেই ঠিক করে রেখেছি। তোমার বিয়ে আদ্রর সাথেই হবে। আর হ্যাঁ, কাল আদ্রর বাড়ির লোকজন তোমাকে দেখতে আসবে। ওদের সামনে যেন কোনো উল্টোপাল্টা কাজ করতে না দেখি। আয়াত বিরক্ত হয়ে রুমে চলে এলো। শেষে কিনা ওই গোমড়া মুখোশ ছাড়টাই তার কপালে জুটল। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে বোনের সাথে ব্যাডমিন্টন খেলছিল আদ্র, আর প্রায়ই মুচকি মুচকি হাসছিল। আদ্রকে এভাবে হাসতে দেখে আদ্রের বোন আয়রা বলে, কি ব্যাপার ভাইয়া, তুমি এমন মুচকি মুচকি হাসছো কেন? আদ্র আবারও মুচকি হেসে আয়রাকে আয়াতের ব্যাপারে সকল কাণ্ডের কথা বলে দেয়। আয়রা আদ্রকে বলে, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। আয়রা আপু ব্যথা পেল না? বারে, আর ওই পিচ্চিটা যে আমাকে এতবার দূরে ঠেলে কষ্ট দিচ্ছে। রাতে বিছানায় এপাশ ওপাশ করছে আয়াত। ঘুম আসছে না। সকাল হলেই ভার্সিটিতে গিয়ে আবার আদ্রের মুখোমুখি হতে হবে ভেবেই রাগ হচ্ছে তার। অন্যদিকে আরেকটা চিন্তা মাথায় ঘুরছে আয়াতের। অনেক দিন ধরেই ভার্সিটিতে একটা আগন্তুক ছেলে খুব বিরক্ত করছে তাকে, কিন্তু ছেলেটাকে তা বুঝে উঠতে পারছে না আয়াত। বেশ কিছুক্ষণ এইসব সাত পাঁচ ভেবে ঘুমিয়ে পড়ল আয়াত। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় আয়াতের। এমনটা প্রায়ই হয়। ওর মনে হয় কেউ খুব কাছ থেকে দৃঢ়ভাবে তাকে পর্যবেক্ষণ করে। কিন্তু প্রতিবারের মতো আজও চোখ মুখ খুললে কোনো কিছুই দৃশ্যমান হলো না আয়াতের সামনে। পরের দিন ভার্সিটিতে এসে বারবার যেন আয়াতের চোখ দুটো আদ্রকে খুঁজছে, কিন্তু আয়াত আদ্রকে না দেখতে পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। লোকটা না আসলেই ভালো। নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল আয়াত, তখনই পেছন থেকে কেউ আয়াতকে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে যায়। ভীষণ ভয় পেয়ে যায় আয়াত। রুমটা বেশ অন্ধকার। সামনে থাকা লোকটাকে দেখতে না পেলেও তার নিঃশ্বাসের শব্দ বেশ উপলব্ধি করতে পারছে আয়াত। লোকটা আয়াতের খুব কাছে এসে বলল, শুনলাম নাকি বিয়ে করছো? তবে একটা কথা জেনে রেখো, তুমি যদি আমার না হও আমি তোমাকে অন্য কারোর হতে দিব না। কথাগুলো বলেই মুহূর্তেই লোকটি সেখান থেকে চলে যায়। আয়াত রুম থেকে বের হয়ে আসলে আদ্রের মুখোমুখি হয়। আদ্রর চোখগুলো বেশ লাল হয়ে আছে। আদ্র আয়াতের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, এখানে কি করছিলে আয়াত? আয়াত চুপ কর, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। আয়াত আদ্র বেশ রেগে গিয়ে বলল, আনসার মি আয়াত, ছেলেটা কে ছিল? আয়াত বেশ ভয় পেয়ে যায় আদ্রর এমন চিৎকারে। ও কিছু না বলেই ভার্সিটি থেকে বেরিয়ে আসে। আদ্ররও বেশ আফসোস হয়, হয়তো একটু বেশি রুড বিহেভ করে ফেলেছে সে।
বিকেলে শুয়ে শুয়ে আয়াত বারবার ওই আগন্তুকের কথা ভাবছিল। আয়াতের লোকটার ভাবভঙ্গি খুব চেনা পরিচিত লাগলেও ঠিক বুঝে উঠতে পারছিল না। আয়াতের এসব গভীর চিন্তার মাঝেই তার ফোনটা বেজে উঠল। আদ্রর কল। ধরবে কি না ভাবছিল আয়াত, তবু বেশ ভয়ে ভয়ে ফোনটা ধরল আয়াত। ওপাশ থেকে আদ্র বেশ শান্ত গলায় বলল, সরি। সরি কিসের জন্য? আয়াতের এমন পাল্টা প্রশ্নে কিছুটা সময় নিয়ে আদ্র বলল, সকালের বিহেভটার জন্য। আমার এমনটা করা ঠিক হয়নি। হুম। আয়াতের হুম বলায় ফোনটা কেটে দেয় আদ্র। আয়াত বেশ অবাক হয়। অনেকদিন ধরেই তো সে আদ্রকে দেখছে। ওকে বরাবরই শান্ত মেজাজের মনে হয়েছে। আজ হঠাৎ করে এমন রেগে গেল কেন? এইসব নিয়ে আর মাথা ঘামালো না আয়াত। আজ সন্ধ্যায় আদ্রর বাড়ির লোকেরা আয়াতকে দেখতে আসবে। আয়াত জানে যে তাকে এই বিয়েটা করতেই হবে, তাই বিয়ে ভাঙার চিন্তা তার মাথায় আনে না সে। তবুও বেশ ভয়ে আছে সে। সন্ধ্যায় আদ্রর বাড়ির লোকজন সামনে গিয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আয়াতের। আয়াতের এমন অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে আদ্রের। আয়াতের এমন অবস্থা দেখে আয়রা বলল, ও মা আপু, তুমি এমন ভয় পাচ্ছ কেন? আমাদের কি বাঘ ভাল্লুক মনে হচ্ছে নাকি? আয়রার কথায় আয়াত নিজের কাজে বেশ লজ্জা পেয়ে গেল। নিজেকে কন্ট্রোল করার দৃঢ় প্রচেষ্টা করতে লাগলো। আদ্রর বাড়ির লোক আয়াতকে অল্প কিছু প্রশ্ন করলে আয়াত বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর দিল। সবার আয়াত আহ, সবকিছু মনে ধরলো। আদ্রের বাড়ির লোকেরা চলে যেতেই আয়াত রুমে গিয়ে শুয়ে পড়ল। এতক্ষণ যে তার ভেতরে কি চলছিল তা বলে বোঝানো যাবে না। আয়াত মাত্রই চোখটা বন্ধ করেছে, তখনই তার ফোনে একটা মেসেজ আসে। আয়াত চোখ খুলে ফোনটা হাতে নেয়। আননোন নাম্বারের একটা মেসেজ। মায়াময় মুখটাকে এমন প্যাঁচার মতো করে রেখো না মায়াবতী। মেসেজটা দেখে কিঞ্চিত অবাক হয় আয়াত। কে দিল এটা? আদ্র নাকি সেই আগন্তুক? সকালের সোনালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আয়াতের। আজকের সকালটা একটু বেশি সুন্দর লাগছে তার। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোনটা বাজছে। আদ্র কল দেখে আয়াত জলদি করে রিসিভ করে। আজকে ভার্সিটিতে এসে আমার সাথে আগে দেখা করবে, ছোট্ট কথাটি বলেই আদ্র ফোনটা কেটে দেয়। অবাক হয় আয়াত, বেশ ভয়ও পেয়ে যায়। আদ্র হঠাৎ এভাবে দেখা করতে বলল কেন? ভার্সিটিতে এসে আয়াত প্রথমে আদ্রের সাথে দেখা করতে যায়। আদ্র আয়াতের হাতে একটা ছোট বক্স দিয়ে বলে, এটা বাসায় গিয়ে খুলবে, তার আগে না। আয়াত উল্টো কিছু জিজ্ঞাসা করার আগেই আদ্র চলে যায়। আয়াত হাবার মতো করে বক্সটা নিয়ে আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে রয়। আয়াত বক্সটা ব্যাগে ঢুকিয়ে ক্লাসে চলে যায়। আদ্র আয়াতের বিয়ের তোড়জোড় বেশ ভালো মতোই চলছে। আদ্র যত দ্রুত সম্ভব বিয়েটা করে নিতে চায়। দুই পরিবারেরও কোনো আপত্তি নেই, তাই আয়াতও আর না করেনি। আজকে আয়াতকে নিয়ে আদ্র শপিংয়ে এসেছে। আয়াতের বেশ অস্বস্তি হলেও কিছু না বলে আদ্রের সাথে ঘুরছে। আদ্র একের পর এক নিজের পছন্দের জিনিস কিনেছে আয়াতের জন্য। শপিং শেষে আদ্র আয়াতকে নিয়ে একজনের সাথে দেখা করতে যায়। সামনে কোনো মেয়েকে দেখে বেশ অবাক হয় আয়াত। মেয়েটা হয়তো আদ্রের ফ্রেন্ড হবে। মেয়েটা দেখতে বেশ সুন্দর, তবে চেহারায় কোথাও একটা মলিনতার ছাপ। বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা হলো আয়াতের। আয়াতকে বাসায় রেখে যাওয়ার সময় আদ্র বলে, তোমাকে যার সাথে আলাপ করালাম ওর নাম রাহা, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। একটা ছেলেকে ভালোবাসতো, পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের 4 মাসের মাথায় একটা অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। রাহার কাছে সুযোগ ছিল জীবনটা নতুন করে শুরু করার, ও করেনি। আয়াতের মনটা খারাপ হয়ে যায়। আয়াত বিষণ্ণ মনে আদ্রকে জিজ্ঞাসা করে, ভালোবাসায় কি বিচ্ছেদ কেন হয় বলুন তো? আদ্র মুচকি হাসে আয়াতের কথায়। কোনো উত্তর না দিয়ে ড্রাইভিংয়ে মন দেয়। খানিকক্ষণ পর বলে, যে ভালোবাসায় বিচ্ছেদ হয় তাই যে অমর হয়ে রয়, সেসব ভালোবাসা পূর্ণতা পায়, সেগুলো কজন মনে রাখে বলো? আর সেসব ভালোবাসায় বিচ্ছেদ হয়, তা মানুষের মনে একটা দাগ কেটে যায়। ভালোবাসায় বিচ্ছেদ হওয়াটা খুব জরুরি কি? হয়তোবা। আয়াত যেন
খুব ভালো মতো আদ্রের কথাগুলো উপলব্ধি করছে। লোকটা বরাবরই খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। আদ্রর এই কথার প্রেমে আয়াত অনেক আগেই পড়েছে। আদ্র আয়াতকে ভালো বাসায় রেখে চলে যায়। আদ্র আয়াতের বিয়ের বেশি দিন বাকি নেই, আর মাত্র 3টে দিন। এখন সাধারণভাবে কাবিন করে রাখবে বলে ঠিক করা হয়েছে। একদিনে আয়াতের মনে আদ্রের জন্য অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। প্রথমে বিয়েটা নিয়ে আয়াত খুশি না থাকলেও এখন বেশ খুশি। ভার্সিটি শেষে আদ্রর জন্য দাঁড়িয়ে আছে আয়াত। আদ্র আজ তাকে বাসায় দিয়ে আসবে বলেছে। ভ্যাপসা গরম, তার উপরে প্রচণ্ড রোদ। বেশ বিরক্ত লাগছে আয়াতের এইভাবে দাঁড়িয়ে থাকতে। মুখটা একদম লাল হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পর আদ্র এলো। আয়াত এবার যেন একটা শান্তি পেল। দ্রুত গিয়ে গাড়িতে বসলো। আর কিছুক্ষণ রোদে দাঁড়ালে যেন মাথায় ফেটে যেত। আয়াতকে এমন দেখে আদ্র বলল, কি ব্যাপার, এমন লাল হয়ে আছো কেন? আয়াত এবার আদ্রের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, সে কখন থেকে রোদে দাঁড়িয়েছিলাম। আপনার কি কমন সেন্স নাই? কতক্ষণ দাঁড়িয়েছিলাম? আরে বাবা, সরি তো, একটু কাজ ছিল, তাই লেট হয়ে গেছে। আদ্র পানির বোতলটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে বলল, চোখ মুখে একটু পানি ছিটিয়ে নাও, ভালো লাগবে। আয়াত কিছু না বলে চুপচাপ বোতলটা নিয়ে নিল। আদ্রও ড্রাইভিংয়ে মন দিল। দেখতে দেখতে কেটে গেছে 2টো দিন। আজ আদ্র আর আয়াতের বিয়ে। সকাল থেকে বেশ এক্সাইটেড আয়াত। বাসা ভর্তি লোকজন। তাই নিজের এক্সাইটমেন্টটাকে নিজের ভেতরেই লুকিয়ে রাখছে সে। সবটা বেশ ঘরোয়াভাবেই হচ্ছে। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হবে। সকাল থেকে অনেকবার আদ্রকে ভিডিও কল দিয়েছে। আয়াত এত মানুষ দেখে কলটা আর ধরেনি। তবে বিকালের দিকে সে আদ্রের কলটা ধরল, তবে ভিডিও কল না। কি ব্যাপার, আজ বাদে কাল যে তোমার সব হবে, তার ফোনটা ধরছো না যে? আয়াত একটু হেসে বলল, কিভাবে ধরি বলেন তো? আশেপাশে এত লোক, সবাই কি ভাববে? আয়াতের কথায় আদ্র বেশ খানিকক্ষণ চুপ করে থাকলো। বলল, এখন একটু তোমার মুখটা দেখা দরকার ছিল। নিশ্চয় লজ্জায় একদম চেরির মতো লাল হয়ে গেছো। খিলখিলিয়ে হাসে আয়াত, বলে, আপনাকে এখন দেখতে হবে না, একটু পর তো এমনিই দেখতে পাবেন। মা ডাকছে, ফোনটা রাখুন। সন্ধ্যা বাতির আলোয় ঝলমল করছে চারিদিক। বিয়ের আনন্দই মেতে আছে সবাই। খুব সাধারণভাবেই আদ্র আর আয়াতের বিয়ে সম্পন্ন হলো। আয়াতের মুখে এক টুকরো মিষ্টি হাসি লেগেই আছে, পবিত্রতার হাসি। বিয়ে পড়ানো শেষে আয়াতকে আদ্রের বাসায় নিয়ে যাওয়া হয়। আয়াত প্রথমে বেশ ভয়ে থাকলেও পরে আর অসুবিধা হয়নি। আদ্রের বাড়ির সবাই বেশ ভালো। সবাই আয়াতকে আপন করে নিয়েছে। বেশ শেষ করে আদ্রের বোন আয়রা। এখন প্রায় মাঝরাত। সবকিছু সেরে উঠতে গিয়ে দেরি হয়ে গেছে। বেলকনিতে দাঁড়িয়ে আছে আদ্র আয়াত। আদ্রের খুব ইচ্ছে জীবনের এই স্পেশাল দিনটা তার প্রিয়জনের সাথে গল্প করে কাটাবে। চারিদিকে সুন্দর হাওয়া বইছে। আয়াতের মুখে এক চিলতে মুচকি হাসি। চাঁদের আলো পড়ে মুখটা চকচক করছে। আদ্র বেশ খানিকক্ষণ আয়াতকে পর্যবেক্ষণ করে বলে, সেই আগন্তুকের কথা ভাবছো নাকি? আয়াত আয়াত এক বিচলিত হয়। ভুরু কুঁচকে আদ্রের দিকে তাকায়। একদিনে সেই আগন্তুকের কথা এক প্রকার ভুলেই গিয়েছিল। আয়াতকে এমন চুপচাপ থাকতে দেখে আদ্র বলে, আগন্তুকের ভাবনায় এতটাই ডুবে গেলে? আমি সত্যি ওনাকে চিনি না। আয়াতের চুপসে যাওয়া মুখটা দেখে আলতো হাসে আদ্র। সেই আগন্তুক কে? তুমি খুব ভালো মতোই চেনো। সে যে বর্তমানে তোমার সামনে প্রতীয়মান। অবাক হয় না আয়াত। সে এমন একটা কিছুই আশা করেছিল। আয়াত একটু গাল ফুলিয়ে আদ্রের দিকে না তাকিয়েই বলল, আমাকে এভাবে জ্বালানোর মানেটা কি? জানেন, টেনশনে আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। আয়াতের কথায় মুচকি হাসে আদ্র। আয়াতের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ওর কানে কানে বলে, আর তুমি যে আমার হাজার রাতের ঘুম কেড়ে নিয়েছিলে, তার কি? আয়াত উল্টো আদ্রকে বলে, আপনি লোকটা তো আসলেই ভালো না দেখছি। এত প্রতিশোধ নেওয়া হলো, তবুও কি এই খারাপ লোকটাকে তুমি ভালোবাসো? আদ্রের এই কথায় আয়াতের ভেতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আদ্রের দিক থেকে চোখটা নামিয়ে নিল।
আপনাকে হয়তো ভালোবাসি, হয়তো বড্ড বেশি ভালোবাসি। এত অল্প সময়ে কারোর প্রতি এত দৃঢ় অনুভূতি জন্মানোটা বিশ্বাসযোগ্য কিনা আমি জানি না, তবে আমি আপনাকে ভালোবাসি। দেখো আয়াত, ভালোবাসাটা মন থেকে আসে। এখানে সময় অসময়ের ব্যাপার না। আর আমার মনে তুমি সর্বদাই বিরাজমান। আয়াত আলতো হেসে আদ্রের বুকে মাথা রেখে বলে, আমার মনে হয় কি আমার এতটুকু ঠাঁই হবে মাস্টার মশাই? দুজনেরই হাসি মজায় রাতটা কেটে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আয়াতের। আয়াত বেশ ঘাবড়ে যায় না, না জানি সবাই কি ভাববে। একেই নতুন জায়গা, তার উপর সারা রাত জাগার কারণে ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। আয়াত গুটি গুটি পায়ে বাইরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়। আয়াতকে দেখে আয়রা এগিয়ে আসে। আয়াতকে ভুল প্রমাণ করে সবাই ওকে আপন করে নেয় খুব অল্প সময়ে। এত কম সময়েই আয়রার সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তার, একদম নিজের বোনের মতো করে। আদ্র আয়াতের বিয়ে প্রায় সপ্তাহখানেক পার হয়ে গেছে। ভার্সিটিতে আদ্রের কিছু কলিগ ছাড়া ওদের বিয়ের ব্যাপারটা তেমন কেউ জানে না। আয়াত তার ক্লোজ কিছু ফ্রেন্ডকে জানালেও ভার্সিটিতে গিয়ে আদ্রের থেকে দূরে থাকারই চেষ্টা করে আয়াত। ক্লাস ফাঁকা থাকায় লাইব্রেরিতে গিয়ে বসেছিল আয়াত। মন মতো একটা বই খুঁজছিল সে, কিন্তু মন মতো পাচ্ছিল না কিছুই। অবশেষে মন মতো একটা বই পেল সে। বইটা নিতে গেলে তার আগের কেউ বইটা তুলে নিল। সামনে আদ্রকে দেখে বেশ বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে এলো আয়াতের। বইটা দিন। প্রবলেম কি তোমার? আদ্রর এমন খাপছাড়া প্রশ্নের উত্তরে আয়াত বলল, আমার কি প্রবলেম হবে? আজকাল ভার্সিটিতে এলে দেখি আমাকে চিনতেই পারো না। নতুন করে প্রেম করার শখ জেগেছে নাকি? আদ্রের এমন কথায় ফিক করে হেসে দেয় আয়াত। আয়াতকে হাসতে দেখে আদ্র বলে, আজকে পুরো ভার্সিটিতে জানিয়ে দেব যে তুমি বিবাহিত, আর তারপর দেখি তোমার বিয়ে জোটে কেমনে। আয়াত অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলল, আপনি তো মাস্টার মশাই ভারী হিংসুটে। না হয় একটা প্রেমই করতে চেয়েছি, তাতে এমন করবেন? আদ্র এবার আয়াতের কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। আয়াতের বেশ ভালো লাগে আদ্রকে এভাবে রাগাতে। রাগলে আদ্রের নাকটা একদম লাল হয়ে যায়। আয়াতের খুব ইচ্ছে করে সেখানে একটা কামড় বসিয়ে দিতে, কিন্তু তা আর কি হবে। আদ্র আয়াত ভার্সিটি থেকে ফেরার পথে বেশ বৃষ্টি শুরু হলো। আয়াতের খুব শখ হলো বৃষ্টির পানিতে হাত ভেজাতে। আয়াত গাড়ির জানালা খুলে হাত ভেজাতে লাগলো। আদ্র এক পলক আয়াতের দিকে তাকিয়ে বলল, জানো তো আয়াত, এমনই কোনো একদিন অবেলায় তোমাকে দেখেছিলাম। তোমার সেই অবেলায় দেখাতেই যে আমার সর্বনাশ নিহিত ছিল। তোমার সেই মিষ্টি চাহনি যে আমার হাজার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেন বলো তো? সেদিন অবেলায় তোমার দেখা পেয়েছিলাম, সেদিন থেকে যে আমার পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেছে। ভালোবাসি আয়াত, ভীষণ ভালোবাসি তোমায়। আলতো হাসে আয়াত। আদ্রের বলা শেষাক্ত কথাটির মূল্য তার জানা আছে। মনে মনে ভাবে, ভাগ্যিস সেদিন অবেলায় আদ্রকে দেখা হয়েছিল, নয়তো এমন একজন প্রেমিক পুরুষ কোথায় পেত সে। আদ্রের দিকে নিষ্প্রভ চোখে এক পলক তাকিয়ে বাইরের দৃষ্টি দেখায় মন দিল। পাশে ভালোবাসার মানুষ থাকলে সব কিছুই সুন্দর লাগে।